Hello everyone, Assalamualaikum. Welcome to my another vlog. Myself Tasima Aslam and আমার চ্যানেলের নাম ডেইলি ব্লগ উইথ তাসলিমা। তো আমি আপনাদের আগের ভিডিওতে 12 মিনিটের ভিডিও ছিল আগেরটা, কিন্তু আপনারা অতক্ষণ ধৈর্য ধরে সবাই দেখেননি, এই জন্য এই ভিডিওটা আমি মাত্র 5 মিনিটের করেছি। তো ভিডিওগুলো পার্ট করে ভাগ করা রয়েছে। তো আজকের ভিডিও হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের পার্ট 2। তো এই ভিডিওতে আপনারা বাংলাদেশ জাতীয় জাদুঘরের কিছু নিদর্শন দেখতে পাবেন। তো প্রাচীনকালের কিছু নিদর্শন, এটা হচ্ছে প্রাচীনকালের যে তাঁত শিল্পর প্রচলনটা বেশি ছিল, দেখতে পাচ্ছেন। এটা আমরা জাদুঘরে দেখেছিলাম যে চাকমাদের জীবনযাপন, তারপর চাকমাদের ব্যবহৃত জিনিসপত্র এখানে রয়েছে, এগুলো সংরক্ষণ করা রয়েছে। তো এগুলো আমরা চাকমাদের জীবনযাপন আজকের ভিডিওতে আপনারা দেখতেই পাবেন। তো গাইস, এই কয়েকদিন যেগুলো ভিডিও দিব, এই যে দেখেন, এগুলো হচ্ছে চাকমাদের পোশাক আশাক, তারপর এগুলো চাকমাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো, এগুলো চাকমারা ব্যবহার করে থাকে। তো গাইস, এই জাদুঘরে অনেক শিক্ষণীয় জিনিসপত্র রয়েছে। দেখেন, চাকমারা এগুলো গয়না ব্যবহার করতো, ওদের গয়নাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, আর ওদের পোশাক আশাকগুলো দেখতে এরকম ছিল। হচ্ছে চাকমাদের পোশাক আশাক। জল রং চিত্র দেখেন, এগুলো হচ্ছে জল রং চিত্র, এগুলো সব জল রং চিত্র দেখতেই পাচ্ছেন, অনেকগুলো জল রং চিত্র ছিল। তো গাইস, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, কারণ এই কয়েকদিন আপনারা জাতীয় জাদুঘরের কয়েকটা ভিডিও আমি ছাড়বো, কয়েকটা ভিডিও ছাড়বো জাতীয় জাদুঘরের। এগুলো বিশেষ করে শিক্ষার্থীদের জন্য অনেক কার্যকর, এই জন্য আপনারা সাবস্ক্রাইব করে দিন। যে প্রাচীনকালের অনেক নিদর্শন দেখতে পাবেন, আরও অনেক কিছু দেখতে পাবেন। আগের ভিডিওটা আমার বেশি ভালো হয়নি, এই ভিডিওটা মোটামুটি ভালো করার চেষ্টা করেছি, কিন্তু জানি না ভালো করতে পেরেছি কিনা। তো গাইস, আপনারা সাবস্ক্রাইব করে দিন। আমি জাতীয় জাদুঘরের ফার্স্ট টু লাস্ট যা কিছু আছে আমি আপনাদেরকে সবই দেখাবো। তো গাইস, আপনার লাইক কমেন্ট শেয়ার করে দিন, কমেন্টে বলে যাবেন ভিডিওটি কেমন হয়েছে, তারপর বলে যাবেন যে জাদুঘরে দেখতে পাওয়া জিনিসগুলো দেখতে কেমন ছিল। তো গাইস, তাড়াতাড়ি ভিডিও করে নিয়েছে, আমি জানি না আপনারা ভিডিওগুলো স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না। তো গাইস, এগুলো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন নিচে, এগুলো কাচের মধ্যে এই সব সব স্মৃতিগুলো কাচের ভিতরে সংরক্ষণ করে রাখা হয়েছে। সব স্মৃতিগুলো কাচের ভিতরে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো গাইস, এগুলো জাদুঘরের দৃশ্যটি সত্যি অনেক সুন্দর ছিল, আপনারা যারা আসেননি তারা একবার এসে দেখে যাবেন যে আমাদের প্রাচীন নিদর্শনগুলো কত সুন্দর। এই যে মানুষের তৈরি, মানুষের হাতে আঁকা জিনিসপত্রগুলো, এগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো একটা মানুষ নিজের হাতে ভাবে আঁকে, ভাবায় কঠিন যে এত সুন্দর। তো এগুলো হচ্ছে মানুষের হাতে তৈরি করা আঁকা জিনিসপত্রগুলো, এগুলো কোনো এক মানুষ এঁকেছেন। এগুলো প্রাচীনকালের মানুষের আর্ট, তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন জাদুঘরে এটা হচ্ছে একটা মূর্তি। জাদুঘরে অনেক রকম মূর্তি ছিল, আগের ভিডিওতে আপনারা দেখেছেন, এই ভিডিওতেও অতটা দেখাতে পারলাম না। পরের ভিডিওতে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি যে ওই ভিডিওটা বেশি আকর্ষণীয় হবে, তাই পরের ভিডিও মিস করবেন না। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করবেন।